ওয়েলকাম টু স্টাডি ফ্রম হোম বাই জগা স্যার। আজকে এখন আমরা গ্রামারের একটা ক্লাস করব, যার মধ্যে তোমাদেরকে শেখাবো কিভাবে নেগেটিভ সেন্টেন্স করতে হয়, হাউ টু মেক অ্যান অ্যাফার্মেটিভ সেন্টেন্স ইনটু এ নেগেটিভ সেন্টেন্স, অর্থাৎ ট্রান্সফরমেশন অফ অ্যাফার্মেটিভ সেন্টেন্স ইনটু নেগেটিভ সেন্টেন্স। এটা আমরা আজকে শিখব। তোমাদের আগেই বলে দিই, যখন আমরা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্সে আনবো, তখন কিন্তু আমরা মাথায় রাখবো যেন এখানে সেন্টেন্সটার মিনিংটা ইনট্যাক্ট থাকে, বদলায় না, অপরিবর্তনীয় থাকে। ঠিক আছে? এই করবার জন্য আমাদের মোট 6টা প্রসেস আছে। 1 থেকে 6টা প্রসেসের মধ্যে আমি আজকে তোমাদের 1 থেকে 3 অবধি শেখাচ্ছি। প্রত্যেকটা রুলসকেই খুব মাইন্ডফুলি শুনবে, আর এটা শোনার পরে, ভিডিওটা দেখার পরে তোমরা নোটের খাতায় এইটা লিখেও রাখবে। একটু ফোকাস করো, দেখো আমি তোমাদেরকে রুলসগুলো কিভাবে শেখাচ্ছি। দেখো কি লেখা আছে নেগেটিভ সেন্টেন্সে, উইদাউট চেঞ্জিং দ্য মিনিং, অর্থাৎ কোনো রকম বাক্যের অর্থের পরিবর্তন না করে, উইদাউট চেঞ্জিং দ্য মিনিং অফ এ সেন্টেন্স উই ক্যান চেঞ্জ অ্যান অ্যাফার্মেটিভ সেন্টেন্স ইনটু নেগেটিভ সেন্টেন্স। তার মানে কি, বাক্যের অর্থের পরিবর্তন না ঘটিয়ে আমরা হ্যাঁবাচক মানে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, হ্যাঁবাচক বাক্যকে নাবাচক মানে নেগেটিভ বাক্যে কিভাবে পরিণত করব, এটা হচ্ছে আজকে আমাদের শেখার বিষয়। কি লেখা আছে, দেয়ার আর 6 রুলস, মানে 6টা নিয়ম আছে। এই 6টা নিয়মের আমি আজকে 3টে শেখাবো। ফার্স্ট রুলস কি দেখো, নাম্বার 1 কি লেখা আছে, ইফ অপোজিট ওয়াজ ইজ নোন। ধরো একটা সেন্টেন্স তোমাকে দেওয়া আছে, একটা সেন্টেন্স তোমাদের দেওয়া আছে, যার মধ্যে তুমি দেখতে পাচ্ছ ওই সেন্টেন্সের কোনো একটা ওয়ার্ডের অপোজিট ওয়ার্ড তোমার জানা আছে। সেক্ষেত্রে কি করবে, সেই অপোজিট ওয়ার্ডটা তোমরা লিখবে আর তার আগে একটা নেগেটিভ ওয়ার্ড বসাবে। মনে রাখবে, একটা অপোজিট ওয়ার্ড যদি জানা থাকে কোনো একটা ওয়ার্ডের, যেটা তোমাদের দেওয়া হয়েছে, সেই অপোজিট ওয়ার্ডটার বসানোর পর তার আগে একটা নেগেটিভ ওয়ার্ড বসাবে, তাহলেই হয়ে যাবে। ধরো বললাম রাম ইজ এ গুড বয়, তোমরা সবাই গুডের অপোজিট ওয়ার্ড জানো, তার মানে গুডের অপোজিট ওয়ার্ড যদি ব্যাড হয়, তাহলে আমি এই একই মিনিংয়ে রাখবো কি করে, যেখানে গুড লেখা আছে ওখানে ব্যাড, তার আগে নেগেটিভ ওয়ার্ড নট, তাহলে বোঝা গেল নট ব্যাড। দেখো একটু এক্সাম্পলটা আমি দেখিয়েছি, খেয়াল করো। দেখো খেয়াল করে কি বলেছি, তাহলে যদি আমাদের অপোজিট ওয়ার্ডটা জানা থাকে, সেক্ষেত্রে আমি কি করব, নট কথাটি বসাবো বিপরীত শব্দটার আগে। মানে ইফ দ্য অপোজিট ওয়ার্ড ইজ নন, তাহলে কি করো, প্লেস দ্য নেগেটিভ ওয়ার্ড বিফোর দ্য অপোজিট ওয়ার্ড। ঠিক আছে? এক্সাম্পল, আই অ্যাম হ্যাপি টুডে, আজ আমি খুবই খুশি। খেয়াল করো এই সেন্টেন্সটার মধ্যে আমার হ্যাপি ওয়ার্ডটা অপোজিট ওয়ার্ড, আমরা সবাই জানি যে হ্যাপির অপোজিট ওয়ার্ড কি, আনহ্যাপি। তাহলে এই ক্ষেত্রে আমার জানা শব্দটার অপোজিট ওয়ার্ড আমি বসালাম, তার আগে নেগেটিভ ওয়ার্ড দেখো নট বসানো আছে, তাহলে মিনিংটা একই রইলো। আই অ্যাম হ্যাপি টুডে মানেও যা, আই অ্যাম নট আনহ্যাপি টুডে মানেও তাই। তাহলে হয়ে গেল রুল নাম্বার 1, ভেরি ইজি। এবার আসছি রুল নাম্বার 2। ধরো তোমাদের একটা সেন্টেন্স দিই, যেমন আগেরটাতে আমি একটা অপোজিট ওয়ার্ড জানতাম, ধরো এরকম এলো, অপোজিট ওয়ার্ড জানি না, নাও জানতে পারি, তো সব অপোজিট ওয়ার্ড হয়ও না এমন। সেক্ষেত্রে আমি কি করব, সেক্ষেত্রে 2টো রুলস আছে। ফার্স্ট আমি দেখব যে ওই সেন্টেন্সের মধ্যে কোনো রকমের অক্সিলারি ভার্ব হিসাবে বি ভার্ব মানে অ্যামিজার, ওয়াজ, ওয়ার, শ্যাল বি, উইল বি আছে কিনা, হ্যাভ ভার্ব হ্যাজ, হ্যাভ, হ্যাড আছে কিনা, কোনো রকমের মডাল ভার্ব ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, অট টু, এইগুলো কেউ আছে কিনা। যদি এদের মধ্যে কোনো একটা অক্সিলারি ভার্ব থাকে, সেক্ষেত্রে দেখো রুল নাম্বার 2A, ফোকাস করছি, একটু খেয়াল করো। দেখো কি লিখেছি, ইফ দ্য অপোজিট ওয়ার্ড ইজ আননোন। আগেরটাতে আমরা যেমন অপোজিট ওয়ার্ড জানতাম, এক্ষেত্রে বলছি যদি না জানি, যদি বিপরীত শব্দটা আমাদের জানা না থাকে। আর ইফ রুল নাম্বার 2A দেখো, ইফ বি ভার্ব, হ্যাভ ভার্ব, মডাল ভার্ব ইজ দেয়ার ইন দ্য সেন্টেন্স, যদি বাক্যের মধ্যে বি ভার্ব বা হ্যাভ ভার্ব বা মডাল ভার্ব কোনো একটা থাকে, সেক্ষেত্রে প্লেস নট বাট, কী করতে হবে, নট বাট বসাতে হবে। কোথায়, আফটার দ্য ভার্ব, মানে অর্থাৎ ওই অক্সিলিয়ারি ভার্বটা বি ভার্ব, হ্যাভ ভার্ব, মডাল ভার্বের ঠিক পরেই আমরা বসাবো কি, নট বাট, তাহলেই মিনিংটা এক হয়ে যাবে। একটু এক্সাম্পল দেখো, আই অ্যাম
টিচিং ইউ, দেখো আই অ্যাম টিচিং ইউ, এর কোনোটারই আমার বিপরীত শব্দ মানে অপোজিট ওয়ার্ড জানা নেই, এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এই যখন জানা নেই দেখছি এখানে অ্যাম আছে, এই অ্যামটা কি, এই অ্যামটা হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব, তাহলে এর পরে নট বাট বসিয়ে দেখো নেগেটিভ। পরের লাইনে কি রয়েছে, আই অ্যাম নট বাট টিচিং ইউ, তাহলে পুরো ব্যাপারটা গিয়ে দাঁড়ালো কি, যদি বি ভার্ব, হ্যাভ ভার্ব, মডাল ভার্ব থাকে আর সেন্টেন্সটার মধ্যে কোনো ওয়ার্ডের অপোজিট ওয়ার্ড আমার জানা না থাকে, সেক্ষেত্রে আমি ওই অক্সিলারি ভার্বের পরেই নট বাট বসিয়ে নেগেটিভ সেন্টেন্স করতে পারি। এটা গেল 2A। 2Bতে কি শেখাচ্ছি, ধরো আমার অপোজিট ওয়ার্ড জানা নেই, আবার সেন্টেন্সটার মধ্যে বি ভার্বও নেই, হ্যাভ ভার্বও নেই, মডাল ভার্বও নেই, তাহলে কি করব, তখন দেখব যে ওই সেন্টেন্সটার মধ্যে প্রিন্সিপাল ভার্ব কি আছে। যদি দেখি সেটা প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে আমি ওই ভার্বের আগে অর্থাৎ নেগেটিভ করবার জন্য প্রিন্সিপাল ভার্বের আগে ডু নট বাট না হলে ডাজ নট বাট বসাবো। নিশ্চয়ই জানো থার্ড পারসন সিঙ্গুলার হলে ডাজ নট বাট বসবে, আর যদি থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট না হয় তাহলে ডু নট বাট বসবে। ঠিক আছে, একটু লক্ষ্য করো, তোমাদেরকে একটা এক্সাম্পল দিয়েছি দেখো, এখানে আগে খেয়াল করো কি লিখেছি, ইফ বি ভার্ব, হ্যাভ ভার্ব, মডাল ভার্ব ইজ নট দেয়ার, যেটা আমি এক্ষুনি বললাম, যদি বি ভার্ব, হ্যাভ ভার্ব, মডাল ভার্ব না দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা যেটা করব লিখেছি প্লেস ডু নট বাট অর ডাজ নট বাট ফর প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ভার্বটা যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে ডু নট বাট বা ডাজ নট বাট বসাবো, অ্যান্ড ডিড নট বাট ফর পাস্ট টেন্স, আর ভার্বটা যদি পাস্ট টেন্স হয় তাহলে ডিড নট বাট বসাবো। মানে কি, ধরো যদি ভার্বটা প্রেজেন্ট টেন্স হলো মানে বর্তমানকাল বোঝায় তাহলে ডু নট বাট বা ডাজ নট বাট বসাবো প্রিন্সিপাল ভার্বের আগে, আর যদি ভার্বটা অতীতকাল বা পাস্ট টেন্স হয় তাহলে প্রিন্সিপাল ভার্বের আগে ডিড নট বাট বসবে। একটু এক্সাম্পলটা খেয়াল করো এইখানে, তাহলে বুঝতে হবে। দেখো হি রাইটস এ লেটার, আমি এই ওয়ার্ড সেন্টেন্সের মধ্যে কোনোটারই অপোজিট ওয়ার্ড জানি না, এটা ফার্স্ট। 2 নাম্বার, এর মধ্যে কোনো রকমের অক্সিলারি ভার্ব মানে বি ভার্ব, হ্যাভ ভার্ব, মডাল ভার্ব নেই, তাহলে আমি 2 এর বিতে কী করছি, দেখো রাইটস থার্ড পারসন সিঙ্গুলার, তাই প্রেজেন্ট টেন্সে ডাজ নট বাট বসেছে, দেখতে পেয়েছো ডাজ নট বাট বসেছে, তাহলে নেগেটিভ করবার সময় হি এর পরে ডাজ নট বাট, আর যেহেতু ডাজ বসে গেছে তখন রাইটসের এসটা বাদ গিয়ে শুধু রাইট, তাহলে কি বসলো, হি ডাজ নট বাট রাইট এ লেটার। যদি আই রাইট এ লেটার থাকতো তখন কী হতো, আই ডু নট বাট রাইট এ লেটার। এবার দেখো যদি পাস্ট টেন্সে থাকে সেন্টেন্সটা, হি রোট এ লেটার, দেখো হি রোট এ লেটার, এর মধ্যেও কোনো অপোজিট ওয়ার্ড আমাদের জানা নেই, কিন্তু রোট এটা পাস্ট টেন্স, তাহলে যদি অপোজিট ওয়ার্ড জানা না থাকে, অক্সিলারি ভার্ব হিসাবে বি ভার্ব, হ্যাভ ভার্ব, মডাল ভার্ব না থাকে, তখন আমরা ওই ভার্ব অনুযায়ী অর্থাৎ পাস্ট টেন্স অনুযায়ী ডিড নট বাট বসাবো, প্রিন্সিপাল ভার্বের আগে ডিড নট বাট, প্রিন্সিপাল ভার্ব কোনটা, রোট, আর যেহেতু ডিড বসে গেল তখন আর ওটা পাস্ট টেন্স থাকবে না, রাইট হয়ে যাবে, বুঝে নাও। ডাজ নট বাট বসলে পরের প্রিন্সিপাল ভার্ব থেকে এস বাই এস উঠে যাবে, আর ডিড নট বাট বসলে মূল ভার্বটা প্রেজেন্ট টেন্স হয়ে যাবে, মানে যদিও কোশ্চেনে পাস্ট টেন্স আছে অ্যান্সার করার সময় বা নেগেটিভ করবার সময় আমরা ওটাকে প্রেজেন্ট টেন্স করে নিচ্ছি। তাহলে আমাদের রুল নাম্বার 1 আর 2 এরটা মাথায় ঢুকে গেল। এবার রুল নাম্বার 3তে আমি আসছি, শোনো। ধরো কোনো একটা সেন্টেন্সে অনলি বা অ্যালোন কথাটা আছে, শুধুমাত্র অনলি বা অ্যালোন, সেটা সেন্টেন্সের বিগিনিংও হতে পারে, মিডিল হতে পারে। যদি সেন্টেন্সের বিগিনিং, মিডিল আর অ্যাট দ্য এন্ডেও থাকে, মাথায় রাখবে এই অনলি বা অ্যালোন রিপ্রেজেন্ট করবে নেগেটিভ সেন্টেন্সকে। যদি আমরা একে রিপ্লেস করি, ধরো অনলি আর অ্যালোন যদি থাকে, নেগেটিভ করবার সময় আমরা এই অনলি আর অ্যালোন কথাটা তুলে দেবো, এর জায়গায় আনবো কি নান বাট প্রাণীদের ক্ষেত্রে বা লিভিং বিং, আর নাথিং বাট ফর নন লিভিং বিং বা জড়বস্তু বা যাদের প্রাণ নেই। তাহলে বোঝা গেল অনলি বা অ্যালোন কথাটা যদি থাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, নেগেটিভ করবার সময় এই অনলি আর অ্যালোন তুলে দিয়ে আমরা প্রাণীবাচকে বা লিভিং বিংয়ের জন্য নান বাট, আর অপ্রাণীবাচকে বা নন লিভিং বিংয়ের জন্য নাথিং বাট বসাবো। এক্সাম্পলটা লক্ষ্য করো, দেখো রুল নাম্বার 3, অনলি অর অ্যালোন ইন দ্য সেন্টেন্স ইজ রিপ্লেসড বাই নান বাট ইন লিভিং ফর লিভিং বিং অ্যান্ড নাথিং বাট ফর দ্য নন লিভিং বিং। মানে অনলি বা অ্যালোন কথাটি যদি বাক্যে থাকে তাহলে তা উঠে গিয়ে প্রাণীবাচকের ক্ষেত্রে নান বাট আর অপ্রাণীবাচকের ক্ষেত্রে নাথিং বাট বসবে। ঠিক আছে, এক্সাম্পলটা আরও ভালো করে বোঝো। দেয়ার ইজ অনলি ওয়াটার দেয়ার, সেখানে শুধু জল। এখানে খেয়াল করো সেন্টেন্সটার মধ্যে অনলি কথাটা আছে, আমাকে এটা তুলতে হবে।
এই অনলিটা উঠে নান বাট হবে না নাথিং বাট হবে, ডিপেন্ড করছে পরের নাউনটা। এই নাউনটা কি আছে? ওয়াটার, এটা প্রাণী নয়, তাই জন্য এই অনলির জায়গায় আমরা কি বসাবো? নাথিং বাট। দেখো অ্যান্সারে দেখো, দেয়ার ইজ নাথিং বাট ওয়াটার দেয়ার। ঠিক আছে, এবার ধরো আরেকটা এক্সাম্পল, অনলি অনেস্ট ক্যান গো দেয়ার। এখানে খেয়াল করো অনলি কথাটা, তার নান বাট আর নাথিং বাট দুটোই হতে পারে। ঠিক পরেরটা দেখো, পরের সাবজেক্ট কী আছে? অনেস্ট। এই অনেস্ট কথাটা ব্যক্তিকে বোঝাচ্ছে, তাই জন্য আমরা নান বাট বসেছি অনলির জায়গায় নান বাট। তাহলে নান বাট শুধুমাত্র অনলি বা অ্যালনটাই উঠবে, ওই জায়গায় এটা বসে যাচ্ছে, তাই নান বাট অনেস্ট ক্যান গো দেয়ার। আশা করি তোমরা প্রত্যেকেই নেগেটিভের রুলসটা বুঝেছো। আমি নেক্সট ক্লাসে বাকিটাও বোঝাবো, তখন আরও কমপ্লিটলি শেখার পর আমি তোমাদের এক্সারসাইজও করতে দেবো। আজকে এক্সারসাইজ আমি জাস্ট 2-1টা করতে দিতে পারি, কিন্তু এটা ভালো করে বুঝেছো কিনা আগে আমাকে বলো।